বা থিন ফিল্মের উপরে কিছু প্রবলেমস। ফার্স্ট আমি এখানে দেখি একটা লিখেছি যে এ বিম অফ প্যারালাল রেস, a beam of parallel rays is incident at an angle of 30 degree with the normal on a plane parallel film of thickness এতো and refractive index এতো, so that the reflected light whose wavelength is এতো centimeter will be strengthened by reinforcement। অর্থাৎ এখানে এখানে বলা আছে একটা প্লেন প্যারালাল ফিল্ম আমাকে নিতে হবে। সে দিস ইজ দ্য প্লেন প্যারালাল ফিল্ম। এই প্লেন প্যারালাল ফ্রেমের থিকনেসটা মূলত কত দেওয়া আছে? থিকনেস দেওয়া আছে হচ্ছে 4 × 10⁻⁵ সেন্টিমিটার। এরপর এই প্লেন প্যারালাল যে ফিল্ম আছে এই ফিল্মের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত দেওয়া আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে হলো 1.5, ইট মে বি গ্লাস। এরপর হচ্ছে এই ফিল্মের উপরে কি করবে? এ বিম অফ প্যারালাল রেস। আমি আগেও বলেছি যে অনেকগুলো লাইট রেস যখন প্যারালাল হয়ে যায় তখন সেগুলো সবগুলো লাইটকে একটা বিম হিসেবে কল্পনা করা হয়। এইরকম একটা বিম ইজ ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। তাহলে এখানে আমি একটা নর্মাল আঁকলাম, এখানে একটা নর্মাল, এই নর্মালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইট পড়বে, এই নর্মালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, দ্যাট ইজ আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু 30 ডিগ্রি, দ্যাট ইজ আই ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। এরকম একটা লাইট পড়লো। এখন এখান থেকে এই ফিল্ম থেকে যে লাইট রিফ্লেক্টেড হবে, অর্থাৎ আমি রিফ্লেকশনের ফর্মুলা অনুসারে এইভাবে পাবো আমি এই যে রিফ্লেক্টেড লাইটগুলো R1 R2, এই রিফ্লেক্টেড লাইটগুলো যে এই অংশটুকুকে সে দিস ইজ এ বি, এই এ বি অংশটুকু কে যে ব্রাইট করতেছে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এ বি অংশ ব্রাইট মানে উইল বি স্ট্রেংথেন মানে হচ্ছে ব্রাইট হবে বাই রিনফোর্সমেন্ট মানে একটা আরেকটার উপর আপতিত হওয়ার ফলে বা এই দুটার পার্ট ডিফারেন্স এমন হবে যেটা হচ্ছে ব্রাইট ক্রিয়েট হবে। তো আমি এখানে পেলাম স্মল টি ইকুয়াল টু এত, মিউ ইকুয়াল টু এত, আই ইকুয়াল টু এত। ফার্স্ট আমার ফর্মুলা আমি কি জানি? যে ফর্মুলা জানি 2 মিউ টি কজ আর ইকুয়াল টু, যেহেতু এটা ব্রাইট তার মানে আমি ব্রাইট কন্ডিশন নেব। তো ব্রাইট কন্ডিশন কি ছিল? ব্রাইট কন্ডিশন ছিল মূলত ছিল হচ্ছে 2n+1, অর্থাৎ এই অংশটুকু 2 মিউ টি কজ আর ইকুয়াল টু ছিল হচ্ছে 2n+1 ইন্টু ল্যামডা আপন 2। এই অংশটুকু কি? অড, অর্থাৎ আমাকে এই যে এন এর মান, এখানে মূলত এন এর মানটা হবে অড। এই অড মানটা যদি আমি বের করতে পারি তাহলে আমি বলবো যে এখানে মানে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে বা ওই অংশটুকু বা এই এবি অংশটুকু ব্রাইট হচ্ছে। তো সেটা আমি এই তাহলে এন এর মান আমাকে প্রমাণ করতে হবে কি? অড। হেয়ার এন মাস্ট বি অড, অড নাম্বার। তাহলে এখানে আমার আছে কজ আর আছে, কিন্তু এখানে আমার আই আছে। তাহলে ফার্স্ট আমি বের করবো হচ্ছে মিউ ইকুয়াল টু, আমরা জানি সাইন আই ডিভাইডেড সাইন আর। তো এখান থেকে মূলত আর বের করতে হবে। এখানে ক্যালকুলেশন করে আমি আর এর মান পাবো 19.4 ডিগ্রি। এখানে আর এর মান আমি ক্যালকুলেশন করে যদি বের করি তাহলে আর ইকুয়াল টু পাবো কত? 19.4 ডিগ্রি। So we can write here 2 mu t cos r equal to n lambda upon 2, মানে n এর মান হবে হচ্ছে 4 mu t cos r into lambda। 2 ল্যামডাটা হচ্ছে ডিভাইড হয়ে যাবে, ল্যামডা ডিভাইড হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? 4 ইন্টু মিউ এর মান হচ্ছে 1.5, সে এখানে মিউ এর মান হচ্ছে 1.50 ইন্টু টি এর মান হচ্ছে 4 ইন্টু 10⁻⁵, টি এর মান হচ্ছে 4 ইন্টু 10⁻⁵ ইন্টু কজ আর, অর্থাৎ এখানে তাহলে কজ আর এর মান কত পাবো? কজ 19 - 4। এখানে অতএব কজ আর এর মান আমরা পাবো হচ্ছে 0.94 পাবো, অতএব 0.94। আর এখানে ল্যামডা এর মান আমরা
সেন্টিমিটারে ইউনিটগুলো দেওয়া আছে মূলত 539 ইন্টু 10⁻⁻5। এখান থেকে আমরা আলটিমেটলি পাবো 3.002, দ্যাট ইজ n ক্যান বি এজুমড অ্যাজ 3। তাহলে n এখানে কি ওয়াড নাম্বার, সো যেহেতু এখানে ওয়াড এসেছে তাহলে আমি অ্যাজ n is odd, so the film will be so the film will appear bright by reflected light, অর্থাৎ আমার যেটা চাওয়া দরকার মানে আনা দরকার ছিল সেটা এনেছি, অর্থাৎ এনের মান অড এনেছি। তো এনের মান যদি অড হয় তাহলে আমরা এই কন্ডিশন জানি যে হচ্ছে এটা এটার সাথে মিলে যায়, অর্থাৎ এই ফর্মুলার সাথে মিলে যায়, দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর ব্রাইট বাই রিফ্লেক্টেড লাইট। এই যে রিফ্লেক্টেড লাইটগুলো পেলাম সেটা আমরা ব্রাইটের কারণে পাবো। সেকেন্ড আমরা যাব নিউটনস রিং এর উপরে। এখানে কি বলা আছে যে ইন এ নিউটনস রিং এক্সপেরিমেন্ট দ্য ডায়ামিটার অফ দ্য 15th রিং was found to be 0.590 centimeter and that of the fifth ring was 0.336 centimeter. If the radius of the plano-convex lens is 100 centimeter, calculate the wavelength of light that we used. তাহলে এখানে কি কি দেওয়া আছে মূলত, দ্য ডায়ামিটার অফ দ্য 15th ডার্ক রিং আমরা n প্লাস এম সমান ধরলাম কত 15th, মানে বড় যেটা সেটা n প্লাস এম ধরবো। অবশ্যই এখানে ডার্কের কথাই বলা আছে যে 15th ডার্ক রিং ওয়েভলেন্থ অফ লাইট ইউজড, অর্থাৎ এখানে যেহেতু আমরা নিউটনস রিংয়ে কি ডার্কই ধরি তাহলে আমরা ডার্ক ব্যবহার করব এখানে। n প্লাস এম ইকুয়াল টু 15, তাহলে ডি এন প্লাস এম ডায়ামিটার কত দেওয়া আছে 15 ডার্ক রিংয়ের ডায়ামিটার দেওয়া আছে 0.590 সেন্টিমিটার। এরপরে এন এর মান কত দেওয়া আছে, এনটা হলো 5 পাঁচতম, তাহলে ডি এন ইকুয়াল টু কত পাবো, এখানে দেওয়া আছে 336 সেন্টিমিটার। আর প্লেনো কনভেক্স লেন্সের রেডিয়াস দেওয়া আছে কত 100 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে কি ওয়েভলেন্থ অফ লাইট দ্যাট উই ইউজড, মানে যে মনোক্রোমেটিক লাইটটা ব্যবহার করেছিলাম তার ওয়েভলেন্থ বের করতে হবে। তো আমরা সরাসরি ফর্মুলা ইউজ করতে পারি, উই নো ল্যামডা ইকুয়াল টু কত ডি এন প্লাস এম হোল স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ডিভাইডেড 4m ইন্টু আর। তো এখানে এম এর মান কত আসবে, এম এর মান আসবে হচ্ছে এই 15 মাইনাস 5 ইকুয়াল টু 10। তাহলে যদি আমি এখান থেকে যেটা পাবো আমি সেটা হচ্ছে হ্যাঁ, এখান থেকে আমি পাবো কি অতএব এখানে যদি আমি ভ্যালু বসাই যে 0.590 স্কোয়ার মাইনাস 0.336 স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু 10 ইন্টু 100, সবগুলোই সেন্টিমিটার ইউনিটে দেওয়া আছে। তাহলে আমরা কি পাবো এখান থেকে পাবো হচ্ছে 5880 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, এটা এই মানটা পাবো। এখন আমরা জানি 10⁻⁻8 সেন্টিমিটার সমান হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তাহলে আমি এখানে 10⁻⁻8 সমান কি লিখতে পারি, অতএব 5880 অ্যাংস্ট্রম। অতএব ল্যামডা ইকুয়াল টু যে ওয়েভলেন্থ আমি কত পেলাম 5880 অ্যাংস্ট্রম। This is the solution that we used, that the wavelength of the light we used. এখন আমরা কিছু হোম টাস্কে যাব, যে দুটো দেখলাম এই দুটার উপরে কিছু হোম টাস্ক আমি দেখব। তো হোম টাস্কের প্রথমেই আমি দেখতে চাই, যেটা এগুলো তোমরা চেষ্টা করবা ট্রাই বাই ইউর সেলফ, যে এ প্যারালাল বিম অফ লাইট ল্যামডা ইকুয়াল টু এত ইজ ইনসিডেন্ট অন এ থিন গ্লাস প্লেট such that the angle of refraction into the plate is 60 degree.
ক্যালকুলেট দ্য স্মলেস্ট থিকনেস অফ দ্য গ্লাস প্লেট হুইচ উইল এপিয়ার ডার্ক বাই রিফ্লেকশন। তো ফার্স্ট এখানে আমার কি দেওয়া আছে যে এ প্যারালাল বিম দেওয়া আছে, যে বিমটা কোথায় পড়বে, একটা থিন গ্লাস প্লেট, মানে এই থিন গ্লাস প্লেটে একটা থিন গ্লাস প্লেট মানে একটা থিন ফিল্ম তৈরি করবে, ওই থিন ফিল্মের উপরে এই বিমটা পড়ে যাবে, যে বিমটা হচ্ছে যে বিমের ওয়েভলেন্থ আমি এত এখানে দেখতেছি। এই যে ফিল্ম আমি নিছি, এখানে থিন ফিল্ম নিছি, তার থিকনেস হলো তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স হলো 1.5, সাজ দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, তাহলে এখানে আর এর মান কি দেওয়া আছে, সরাসরি আর এর মান অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ক্যালকুলেট দ্য স্মলেস্ট থিকনেস অফ দ্য গ্লাস প্লেট, তার মানে থিকনেস অফ দ্য থিন ফিল্ম, মানে থিন ফিল্মটা এখানে গ্লাস প্লেট, তার থিকনেস বের করতে হবে। সো আমি এখানে কোন ফর্মুলা ব্যবহার করব, এখানে 2 মিউ টি কজ আর আমরা জানি ইকুয়াল টু এন ল্যামডা। সো এই ফর্মুলাটা কি মূলত, যে রিফ্লেকশনের সাহায্যে যে পাথ ডিফারেন্সটা পাই তার ফর্মুলা এটা মূলত। সো দিস ইজ দ্য ডার্ক কন্ডিশন, তার মানে এখানে বলা আছে ডার্ক। সো 2 মিউ টি কজ আর ইকুয়াল টু এন ল্যামডা, এটা আমরা ডার্ক কন্ডিশন পেয়েছি। সো এই ফর্মুলা ব্যবহার করে আমি টি এর মান এত পাবো। এরপরে 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলা আছে, যে এ সোপ ফিল্ম অফ রিফ্রাক্টিভ ইন্ডেক্স 4/3 and of thickness 1.5 into 10 to the power minus 4 centimeter is illuminated by white light incident at an angle of 60 degree. The light reflected by it is examined by a spectroscope in which is found a dark band corresponding to a wavelength of 5 into 10 to the power minus 5 centimeter. Calculate the order of interference of the dark band. অর্থাৎ এখানে যে ডার্ক ফ্রিঞ্জটা পাবো আমরা, সেই ডার্ক ফ্রিঞ্জের বা ডার্ক ব্যান্ডটার আমার অর্ডার নাম্বারটা বের করতে হবে, মানে কত নাম্বার ডার্ক ব্যান্ড সেন্টার থেকে। তো এখানে কি যে থিমটা আছে সেটা হচ্ছে একটা সোপ ফিল্ম, এই সোপ ফিল্মের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত, এখানে রিফ্রাক্টিভ ইন্ডেক্স হলো 4/3 and thickness of the film is এত, and illuminated by white light, এখানে যে ফিল্মটা উপর হোয়াইট লাইট ফেলা হলো, যেখানে একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল থাকবে I ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। The light reflected by it is examined by the spectroscope in which it is found a dark band, অর্থাৎ যে স্পেকট্রোস্কোপ দ্বারা আমি রিফ্লেক্টেড লাইটগুলোকে দেখলাম, সেই স্পেকট্রোস্কোপ দ্বারা কি দেখা গেল, একটা ডার্ক ব্যান্ড। এই ডার্ক ব্যান্ডের ওয়েভলেন্থ, যে লাইট আমরা নিয়েছি এখানে এই ব্যবহার করতেছি, সেই এই ডার্ক ব্যান্ড যেটা পেলাম তার ওয়েভলেন্থ হচ্ছে এত। ক্যালকুলেট দ্য অর্ডার অফ ইন্টারফারেন্স, মানে হচ্ছে এনের মান বের করতে হবে। তো সেক্ষেত্রেও আমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো, 2 মিউ টি কজ আর ইকুয়াল টু এন ল্যামডা, যেহেতু এটা ডার্কের কন্ডিশন, এই ফর্মুলা ব্যবহার করব। তো এখানে আর একটা বিষয়, যে এখানে তো সরাসরি আমি আর পাবো না, আর বের করতে হলে ওই যে আগের মতো আমাদের মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড সাইন আর, এখান থেকে আর বের করে তারপর আমি এখানে বসানোর পর আমি এনের মান বের করব, এনের মান আসবে 6, এনের মান আসবে 6। এরপরে এটাও ছিল তো মূলত থিন ফিল্মের উপরেই, নট নিউটন স্ট্রিং। এবার আসবো আমি হোমওয়ার্ক, নিউটন স্ট্রিং এর উপর হোমওয়ার্ক। In a Newton string experiment, the diameter of the fifth ring was at a centimeter and the diameter of the 15th ring at a centimeter. Find the radius of curvature of the plane of convex lens if the wavelength of light used is এত অ্যাংস্ট্রম। সেম ফর্মুলা, অর্থাৎ আমরা জানি dn plus m whole square minus dn square equal to 4m lambda r। তাহলে এখানে কি বের করতে হবে, r equal to what, আগের মতোই, পুরোপুরি আগের মতোই। এরপরে আসো, in a Newton string experiment, find the radius of curvature of the lens surface in contact with the glass plate when with a light of wavelength 5890 into 10 to the power minus 8 centimeter. The diameter of the third dark ring is eto. The light is falling at such an angle that it passes through the air film at an angle of 0 degree to the normal. অর্থাৎ এখানে লাস্টে যে লাইনটা দেওয়া আছে, এই লাস্টের লাইনটা মূলত হচ্ছে থিন ফিল্মের সাথে যায়, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে উইথ দ্য নর্মাল, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইট পড়লে আমরা ফ্রিঞ্জ পাবো, বা হচ্ছে নিউটন স্ট্রিংগুলো তৈরি হবে। তো এখানে মূলত কী কী দেওয়া আছে,
এখানে এন এর মান কত দেওয়া আছে, এন এর মান দেখতেছি যে থার্ড ডার্ক রিং, এবং ডার্ক রিং এর কথা বলা আছে, তার মানে আমি ফর্মুলা ব্যবহার করব কোনটা, রেডিয়াস অফ ডার্ক রিং, আর এন স্কোয়ার ইকুয়াল টু এন ল্যামডা আর, দিস ইজ দ্য রেডিয়াস অফ ডার্ক রিং ফর্মুলা। এন এর মান এত দেওয়া আছে, এরপর স্মল আর এর মান কত দেওয়া থাকবে, এখানে যেহেতু থার্ড ডার্ক রিং তার রেডিয়াস দেওয়া থাকবে কত, 3.2 ডিভাইডেড 2, 1.6 মিলিমিটার। অবশ্য যখন করব সবগুলো সেম ইউনিটে নিয়ে যেতে হবে, এখানে অবশ্য সেম ইউনিটেই হয়তো দেওয়া আছে, সেন্টিমিটার মিলিমিটার দেওয়া আছে, সেগুলো ক্ষেত্রে আমি সেম ইউনিটে নিয়ে যাব। এবং আমরা আলটিমেটলি দেখব যে এই এই আরটা এখানে আসবে কত, 144.9 সেন্টিমিটার। তো আমরা চেষ্টা করে যাই, যদি না পারি তারপরে